কাটার জন্য যারা মাছ খেতে পারে না তাদের আর কোনো সমস্যা নেই। কাটা ছাড়ানোর ঝামেলা ছাড়াই মজাদার মাছের কোপ্তাকারি। এভাবে মাছ রান্না করলে ছোট থেকে বড় বাসার সবাই অনেক মজা করে খেতে পারবে। এটা এতটাই মজা হয়, মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মাছের কোপ্তাকারি। এটা এতটাই মজা হয় যে ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। তো প্রথমে আমি 3 টুকরো মাছ নিয়ে নিয়েছি, মাছের লেজাটাও নিয়েছি, কারণ মাছের লেজা কাটার জন্য কেউ একদমই খেতে চায় না, পছন্দ করে না। তো এভাবে আপনারা একবার ট্রাই করবেন, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে এন্ড খুবই মজা করে খাবে। এটা মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি কেউ তো একদম বুঝতেই পারবে না। তো প্রথমে আমি 3 পিস নিয়ে নিয়েছি মাছ। এখান থেকে আমি সেদ্ধ করে নিব, আপনারা চাইলে ভাজি করেও নিতে পারেন। তো প্রথমে আমি একটু হলুদ, লবণ আর একটু তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কাঁটাটা ছাড়িয়ে নিব মাছের গা থেকে। সবগুলো কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি, একদম সফট করে নিয়েছি ডলে ডলে। তারপর এখানে আমি পরিমাণ মতো 2টা আলু দিয়েছিলাম মেশ করে, কুচানো পেঁয়াজ দিচ্ছি, কুচানো কাঁচামরিচ। আর এই মাছের আঁশটা যে গন্ধটা থাকে এটা চেঞ্জ করার জন্য আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি 1 চামচ, সয়া সস দিয়েছি 1 চামচ। এবার সবকিছু ভালো করে ডলে ডলে ভালো করে খুব স্মুথ করে ভালো করে মিশিয়ে নিব। খুব সুন্দর করে ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি বল করে নিব। এভাবে বল করলে সুন্দর করে শেপটা চলে আসবে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন, তবে এভাবে বল করলে রান্না করলে অনেক বেশি সুন্দর হয় কারিটা। তারপর এভাবে আমি ভেজে নিব। একটা কড়াই নিয়েছি, সেখানে গরম তেল দিয়ে দিব, আর তেলটা একটু বেশি করেই দিব। ডুবো তেলে ভাজলে সুন্দর করে ভাজা হয়, নয়তো কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা যারা এটা কোপ্তাকারিটা খেয়েছেন তারা তো জানেনই এটা অনেক বেশি মজা হয়, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। এটার আমি একটা সিক্রেট মশলা দিব, এটার জন্য এটার টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যাবে। আর একদম মাছের কোপ্তা খাচ্ছেন না মাংসের কোপ্তা খাচ্ছেন একদমই বোঝা যাবে না। মেহমানের সামনে দিলে কেউ বুঝতেই পারবে না এটা মাংস না মাছ। তো আমরা সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই ভাজাটা এভাবেও খাওয়া যায়, এভাবে খেলেও অনেক বেশি মজা লাগে। তো সাইড ডিশ হিসেবে মেহমানকে এভাবে ফ্রাই করেও দিতে পারেন আপনারা। তো আমি এবার গ্রেভি তৈরি করে নিব। এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, 2টা এলাচ, 2টা দারচিনি দেওয়ার পরে তারপর আমি মশলা দিয়ে দিয়েছিলাম বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, সবকিছু দিয়ে এখানে সবকিছু আমি আজকে বাটাই ইউজ করেছি। তারপর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো একটু বেশি দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি দিচ্ছি। আর সব থেকে মজার যে ব্যাপারটা, এখানে আমি কাজু বাদাম ইউজ করেছি। কাজু বাদামের পেস্টটা দিলে অনেক বেশি মজা লাগে। আর পরিমাণ মতো যে একটু চিনি দিয়েছি সেটা একটা ব্যালেন্স আনার জন্য, খুব বেশি টেস্ট হয়। আপনারা একদমই ভাববেন না যেটা মিষ্টি মিষ্টি লাগবে, একদমই মিষ্টি লাগে না, খুব বেশি মজা হয় এন্ড ব্যালেন্স হয়, এই জন্য হালকা একটু চিনি দিয়েছি। তারপর আমি সবগুলো বল দিয়ে দিলাম। তারপর ভালো করে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিটের মতো এভাবে রান্না করলে খুব সহজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, একদম ঝামেলা ছাড়াই। খুবই মজাদার এই মাছের কোপ্তাকারি, যাকে একবার খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে আপনার কাছে। তো আমাদের বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আমি এই প্রথমেই রান্না করলাম, এই প্রথমেই পারফেক্টলি অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।